আজকে আমরা গণিত প্রভা অষ্টম শ্রেণী গণিত প্রভা এই বইটা থেকে অঙ্ক করব। আমরা অঙ্ক শুরু করেছিলাম কোষে দেখি 11, 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক আমরা করেছি। আজকে আমরা 9 অঙ্ক শুরু করব। 9 অঙ্কতে বলেছে 9 নম্বর, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে তৃষা মিলন দাদার বইয়ের ভাষায় 29টা বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করি। তাহলে অঙ্কটাতে কি বলেছে? তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের উপর পর্যায়ক্রমে মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? তাহলে অঙ্কটা আমরা এভাবে করতে পারি যে বইটির লিখিত মূল্য কত টাকা বলেছে? 200 টাকা বলে দিয়েছে, তাই না? তৃষা লেখা দামের ওপর পরপর প্রথমে বলেছে 10% এবং 5% ছাড় পেয়েছে। এটা বলে দিয়েছে প্রথম 10% এবং 5% ছাড় পেয়েছে, তাই না? অর্থাৎ প্রথম ধাপে ছাড় পেয়েছে
কত 200 টাকার ওপরে 10%, 10/100, 200 দুগুণে কাটলাম, 10 দুগুণে 20 টাকা, তাই না? তাহলে প্রথম ছাড়ে বইটির মূল্য কত? প্রথম ধাপে বোঝা যাচ্ছে বইটির মূল্য দাঁড়ালো কত? 200 টাকা দাম ছিল, 20 টাকা কমে গেল, তাহলে 180 টাকা। আর এবং দ্বিতীয় ধাপে ছাড় পেয়েছে কত? 180 টাকা এখন বর্তমান দাম, তার উপর আবার 5%, 5/100, 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, তাহলে কত টাকা? 9 টাকা। তাহলে দ্বিতীয় ধাপে ছাড় পেলে কত? অতএব দ্বিতীয় ধাপে ছাড় পেল 180 বিয়োগ 9 সমান কত? 1 9 7 9, 171 টাকা। অর্থাৎ তৃষা আমাদের বইটির দাম কত দেবে? অতএব তৃষা আমরা লিখতে পারি, অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দেবে। এটা উত্তর।